জান, স্বপ্ন তো স্বপ্নই। হ্যাঁ, যদি তোমার থেকে আমাকে আলাদা করতে চায় তাহলে তো জুতো মেরে ওকে গাল ফাটিয়ে দিব। ঠিক আছে জান, আমি না এখন একটু ব্যস্ত আছি, তোমাকে অনেক ধন্যবাদ, পরে কল করব। জানো নদী, ও আমাকে বলছে তুমি নাকি ওকে ব্ল্যাকমেল করতেছো। আমি? হ্যাঁ, 10 লাখ টাকা না দিলে নাকি তুমি আমাদের সম্পর্কটা ঠিক রাখতে দিবে না। ওর সাথে আমার বোঝাপড়া আছে, কারণ আমি এক্ষুনি ওকে ফোন দিব। শোনো, তুমি কল দিবা কিন্তু ওকে বুঝতে দিবা না যে আমরা একসাথে আছি, ওকে? কত রাগ লাগতেছে। হ্যালো, হ্যালো জান পাখি, ময়না পাখি, টিয়া পাখি, কেমন আছো তুমি টুনটুনি? হ্যাঁ এই তো আমি ভালো আছি, কিন্তু ভালো থাকি কি করে বলো? তুমি কালকে যেই কথা বলছো এরপর আর ভালো থাকা যায়? তোমার মনে নাই তুমি বলছিলা যে ওই যে নদী নাকি তোমার কাছে 10 লাখ টাকা চাইছিল, এখন এই 10 লাখ টাকা না দিলে আমাদের সম্পর্কটা ওর ঠিক থাকতে দিবে না। তাহলে তুমি এখন কি করবে বলো তো এই মুহূর্তে? কোনো প্ল্যান আছে তোমার? ওই ডাইনিটার কথা আর বইলো না, আমি না পুরো আতঙ্কে আছি। ওই ডাইনিটা মনে হয় আমার কাছ থেকে 10 লাখ টাকা না নিয়ে ছাড়বে না। আহারে সোনা বাচ্চাটা, তুমি একদম টেনশন করো না, আমি তো আছি তোমার পাশে। একটা কাজ করবো না, আমরা দুজন মিলে মামলা করবো ওর নামে, কি বলো তুমি? আরে না না, তা করতে হবে না, ওর সাথে না আমি সব যোগাযোগ বন্ধ করে দিচ্ছি। শোনো না জান, আমার একটা কথা তুমি শোনো, ইম্পর্টেন্ট কথা তোমাকে বলার আছে। সেটা হচ্ছে যে তোমাকে না আমি আসলে অনেক মিস করতেছি। কতদিন তোমাকে জড়িয়ে ধরি না। আমি না আমার ভুল বুঝতে পারছি, বুঝছো? আমি চাই তুমি একটু আমার সাথে দেখা করো। তোমার সাথে একটু কথা বললে, তোমাকে জড়িয়ে ধরলে আমার খুব ভালো লাগবে। তুমি তুমি একটা কাজ করো না, আম, শোনো না জান, তুমি কি আজকে আমাকে একটু পার্সোনাল সময় দিতে পারবে কিছুক্ষণের জন্য? অবশ্যই পারবো, তুমি একবার বলো কোথায় আসবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে মেসেজ করে ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আমার বাসা তো আর পসিবল না, আমার ফ্রেন্ডের বাসায়। ওর আব্বু আম্মু বাসায় নেই, তো ও বলেছে আমাদের যেতে। তুমি গেলে ও বাসা থেকে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে জান, আমি এখনই আসতেছি। হ্যাঁ হ্যাঁ প্লিজ জান, তুমি এরকম করো না। তুমি এখন কেন আসবা? তুমি অবশ্যই আসবা, কিন্তু সন্ধ্যা আসবা। তোমার জন্য আমি অপেক্ষা করছি। তোমাকে দেখার জন্য না আমার প্রাণটা ছটফট ছটফট করছে। আই লাভ ইউ, আল্লাহ হাফেজ। ঠিক আছে। শালা বাটপার, আজকে এই বাটপারটারে বুঝাইতে হবে যে প্রতারণার শাস্তি কি। আরে খেয়া, ও না সবার সাথে এরকম প্রতারণা করতে করতে না ওর একটা অভ্যাস হয়ে গেছে। আজকে ওকে বোঝাইতে হবে একটা বড় লেভেলের শাস্তি দিয়ে, কি বলো তুমি? মিয়া ভাই আমার কথা কথাটা শুনতেছেন না? কিছু একটু জানতে চান না মিয়া ভাই? মিয়া ভাই আমি একটু যাই, ভিতরে যাই মিয়া ভাই। মিয়া ভাই আরে আপনি এরকম করছেন কেন? কি সমস্যা আপনার? ম্যাডাম বাইরে লোক তো লেগে। আর আপনি এখানে কেন? আপামনি আমি চিনতে পারছেন? আমি তো আপনাকে চিনতে পেরেছি। আপনি হঠাৎ করে এখানে? আসলে হয়েছে কি আপামনি, আমি এই দিকে যাচ্ছিলাম, শুনতেছি এই জায়গায় নাকি শুটিং হচ্ছে আপনার। আমি কয়েছি মধু আপাকে আমি চিনি, আমার কথা বিশ্বাস করতেছেন আপা? আচ্ছা, আপনাকে উনি চিনে নাই এজন্য। আর আপনাদেরকে রাখা হয়েছে কেন এখানে? আর মানুষের সাথে এরকম বাজে ব্যবহার কেউ করে? দেখেছেন আপামনি আমাকে চিনে। আচ্ছা রিল্যাক্স জি, জি, okay. আপনার কি কোনো ব্যস্ততা আছে? না আপামনি, আমি ফ্রি, আমার হাতে অনেক সময়। আচ্ছা চলেন আপনি আমার সাথে আসেন। আমি যাবো? হ্যাঁ হ্যাঁ আসেন। কি কয়েছি আমি? আপামনি আমাকে চিনে, কত বড় নায়িকা। আপামনি ভাইজান, আসলে হয়েছে কি আপনার আমি যে ভাই ওই যে মাসুম হালার প্রতি এই দিকে আইতেছে। তুই ওরা গাড়িতে হালা পড়তো কিলিয়া। দাঁড়া একটা চাল দিয়ে দেখি কাম হয় কিনা। ওই মাসুম এদিকে আয়। কি হয়েছে ভাই? কই কি হয়েছে ভাই? কি কাউরে এমতে ডাকে? কথা আছে এর লেগে আপনারা ডাকছে। একটা থাবর দিমু ধরে, আমি কি এনে আছি না? কথা তো আমি কইতেছি, বেশি কথা কম করবি। ওই যে কি মাসুম, তোর সাথে আমার একটা জরুরি বিষয়ে কথা আছিল।
তুই যদি সময় দেস তাহলে কথা কমু, আর যদি সময় না দেস তাহলে তোর সময় না নষ্ট করবো না। কোন বড় ভাই, সমস্যা নেই, সময় আছে, অফুরন্ত সময় আছে, কোন। শোন, রাজনীতি হইতেছে একটা চুতিয়া খেলা। খালি গায়ের জোরে আর টাকা পয়সা দিয়ে রাজনীতি হয় না, রাজনীতির লাগে মাথা লাগে, মাথা। ওইটা আগে না জানলেও আমি খুব ভালো করে বুঝি ভাই। আরে তুই বুঝবি না, তুই একটা মেধাবী পোলা তো। এই সারা দেশটার মধ্যে তোর মতো মেধাবী রে কোনো চুদনা বুঝে না, কিন্তু আমি হালা ঠিকই বুঝি। যদিও আমার সাথে তুই বেয়াদবি করছস। ভাই কথার পিঠে কথা ইচ্ছে কথা কইছি শেষ। আর যদি আপনি বেয়াদবি মনে করেন আমার কিছু করার নেই ভাই। আরে বোকাচন্দ্র, আমি মাইন্ড করি নাই। মাইন্ড কেন করি নাই জানস? কেন? মাইন্ড করি না কারণ হয়েছে কি, তোরা তো আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আপন ছোট ভাই যদি কোনো ভুল করে হালায় তাহলে সেইটা লয়ে মাইন্ড করা এই কুবাতের ডিকশনারির মধ্যে নাই। আরো মাইন্ড করে না গেলে জানোস, কারণ তোর এই বয়সটা আমি তো পার করে আছি। ও ভাই, আপনারে তো ন্যাংটাকাল থেকে বড় খেলোয়াড় যাই নাইছি, আপনি বড় প্লেয়ার ভাই। আরে বেটা, খালি খেলোয়াড় জানছস, কিন্তু এই কুবাত যে কত বড় খেলোয়াড় এটা জানবার পাবি না, ওটা জানার দরকারও নাই। শোন একটা কথা কই, তোর যে বয়সটা আছে এই বয়সে একটা ফ্যান্টাসি কাম করে, বুঝছস? একটা ফ্যান্টাসি। বুঝলাম না, বুঝে এখন তো ভাই। সারা দুনিয়াটারে জয় করে বলানোর স্বপ্ন দুটা চোখে বর করে। যদিও সবকিছু সরল মনে হয়, বাস্তবে দুনিয়াটা অত সরল না। বাস্তবতা আর ফ্যান্টাসি দুটা দুই মেরুতে অবস্থান করে, যে কারণে স্বপ্ন ভাঙিয়া চুরমার হয়ে যায়। এই বড় ভাই, আপনিও কি স্বপ্ন দোষ আক্রান্ত নাকি? মানে? না মানে কইতাছি যে আপনার স্বপ্ন কি ভাঙা চুরমার হয়ে গেছে? স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে নাকি? স্বপ্ন তো অনেক ধরনেরই আছে মাসুম, এমন অনেক স্বপ্ন আছে ভাঙ্গের চুরমার হয়ে স্বপ্ন দুষ হয়ে গেছে, সমস্যা নাই কে। কিন্তু আবার এরকম স্বপ্নও আছে যেই স্বপ্ন উপরে উঠোনের সিঁড়ি দেখা দেয়। তোর একটা কথা কই মাসুম। জি ভাই, কোন। ওইছে কি, এই মহল্লাটার মধ্যে বাবু আর তুই হইছিস দুইটা লিডার। তোরা দুইজনের অবস্থান সমানে সমান, একজন আরেকজনের ছায়রা কথা কস না, আবার দুইজন একদম বাঘ সিংহের মতো ঝগড়ার মধ্যে লাগেই থাকস। ভাই এসব জানি, এখন আসল কথা আর না, কি কইবার চাইতেছে? আমি হইলাম গিয়ে একটা পুরানা মাল। এই মাথাটার মধ্যে জিলাপির পেঁচে লাহান রাজনৈতিক বুদ্ধি যেরকম আছে, পকেটের টাকা আছে, ক্ষমতাও আছে। তোরে আমি ভাইয়ের মতো মহব্বত করি, তুই যদি আমার সাথে হাত মিলায় ভালাস তাহলে তোর শক্তি সাহসের লগে আমার পাওয়ারটা যুগ হয়ে যাব। যুগ হয়ে গেলে কি হইব, বাপ ওরে একদম উচিত শিক্ষা দিয়ে ওর কমরটা ভাঙে হালানো যাইব। আরে তুমি? হ্যাঁ ভাবি, আমি আসলে এই দিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। আচ্ছা, আমিও তোমার কথাই ভাবছিলাম। আসলে একা একা তো, তুমি থাকলে সময়টা ভালো কাটতো। আচ্ছা, তার মানে আপনিও আমার কথা ভাবেন? কেন, তোমার কথা ভাবা কি নিষেধ নাকি? না না, নিষেধ কেন হবে? আপনার যখন ইচ্ছা আমার কথা ভাবতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। আসলে তুমি তো জানোই আমার স্বামী বিদেশ, একা একা থাকতে কতক্ষণ ভালো লাগে বলো? তোমার মতো হ্যান্ডসাম কেউ থাকলে কিন্তু ভালোই লাগতো। ভাবি, আপনার যখন নিজেকে একা লাগবে তখনই আমাকে স্মরণ করবেন, আর জাস্ট চলে আসবে। এখানে দাঁড়িয়ে কথা বললে চলবে? চলো ভেতরে গিয়ে কথা বলি। না মানে, আবার যদি কেউ বোঝেনি তো। ঢং করো না, আমি জানি তুমি ভেতরে যাবার জন্য এসছো, আর আমার বাসায় এমনিও কেউ থাকে না। চলো চলেন। ওয়েটার, ওয়েটার। কত বড় সাহস! এই তুই আপার দিকে এরকম করে তাকাই রয়েছিস কিসের জন্য? চোখ নামা, তোর কত বড় সাহস! আপার দিকে কুদৃষ্টিতে তাকাই রয়েছিস। এই তোর ঘরে কি মা বোন নাই? আপনি কি বলছেন এগুলো? আপা একদম চুপ থাকেন, এগুলো আমি চিনি। এই জীবনে কি মায়া মানুষ দেখিসনি? সুন্দরী মায়া মানুষ দেখিসনি? দেখবি কিরাম করে, তার উপরে নায়িকা। হ্যাঁ, খুব খারাপ হয়ে গেছিস তাই না? নজর খারাপ হয়ে গেছে তো। স্যার আপনি ভুল ভাবছেন। একটা চড়াই দাঁত ফেলাই দেবে না ফাজিল। এই আমি বোকা নাদান, আমি ভুল বুঝবো, আমি বুঝতে পারি তোর চোখ খারাপ, তোর চরিত্র খারাপ। আচ্ছা,
আপনি উত্তেজিত হবেন না, শান্ত হন। আপা আপনি বুঝতে পারতেছেন না, এগুলো যদি ক্ষমা করে দেন তাহলে ভবিষ্যতে আরো অন্য মেয়ের দিকে কুদৃষ্টি দিবে। আজকে আপনার দিকে দিয়েছে, দুদিন পরে আরেকজনের দিকে দিবে, তারপরে একটা কেলেঙ্কারি করে ফেলবে। বুঝতে পারছেন আপা, এগুলো আমি হারে হারে চিনি। আপনি মাথা ঠান্ডা করেন, উনি আমাকে খারাপ দৃষ্টিতে দেখছেন না। আমি ওনাদের এখানে রেগুলার খেতে আসি। কি বলতেছেন আপা, আপনার পরিচিত নাকি? হ্যাঁ, আমি এখানে রেগুলার খেতে আসি, আর ওনারা ভীষণ ভালো মানুষ। কি করতে আসে? খাবার খেতে আসি, ওনাদের এখানকার খাবার খুব মজার। ওরে আল্লাহ রে, আমার ভুল হয়ে গেছে। ভাই ভাই আমি বুঝতে পারিনি, আমি ভুল করে ফেলেছি। আমি তো বুঝতে পারিনি যে আপনি খাবারের জন্য আসিছেন, তাহলে তো আপনার সাথে এরকম খারাপ ব্যবহার আমি করতাম না। ভাই আমাকে মাফ করে দেন ভাই। আচ্ছা, আমাকে দেন, আমি অর্ডারটা দিয়ে দিই, আপনি এই খাবারগুলো নিয়ে আসেন। এটা 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 আর এটা নিয়ে আসেন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আপামনি, আসলে আমি ভুলটা কিরাম করে করলাম কোন দেখিনি, আমি না বুঝতে পারিনি। আর আপনার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, আমার সহ্য হচ্ছিল না, বুঝতে পারছি। বাবুরে মাজা মুজা বাইঙ্গা একেবারে হুয়া লাউনের লেগে কইতাছেন, এই তো? একদম সঠিক। শোন মাসুম, সময়টা এখন তোর পক্ষে আছে, আর আমি নিজেও তোর পক্ষে আছি। সময় আর আমারে কামে লাগায় বাবুর কোমরটা ভেঙে দিলে পুরো মহল্লাটা আমরা দুই ভাই ভাগ করে লইতে পারি। কির পোলা, তোর মূল উদ্দেশ্য তো আমি বুঝবার পারতাছি। বাবুরে সিস্টেম কইরা দিয়া আমার কোন ঠাসা করবি, তখন তো সুবিধা হইব। আর তুই আমারে আগে পক্ষে লয়া বাবুর উইকেটটা ফেলবার চাইতাছ, ওর পরে সময় বুঝে আমারে ল্যাং মারবি। কিন্তু মাসুম তো খালি ক্ষমতার টাকার জোরে রাজনীতি করে না রে। মাসুমের মাথা বি আছে, মাসুমের গিলু বি আছে। তোর ফান্দে আমি পা দিমু, তুই কেমতে ভাব পোলা? চিন্তা করে দেখ মাসুম, আমি কিন্তু খালি আমার লাভের কথা কই নাই, আমি তোর লাভের কথাও চিন্তা করছি। আপনার এই পরামর্শটা আমার বুকে ধরছে ভাই। জীবনে পয়লা বড় ভাই হিসাবে আপনার কাছে একটা সুপরামর্শ লইলাম। আহেন বুকে আহেন বড় ভাই। চোদ একবার খালি কুবাতের ছাতার তলে আয়, তারপর খেলা দেখাইতেছি। কুবাত্রে অপমান করার পরিণাম যে কতটা ভয়ানক সেটা তোরে হারে হারে বোঝামো। যতই বুক মিলাস কুলাঙ্গারের বাচ্চারা, মল্লায় তোর মতো একটা কীটাণুরে কোনোভাবেই মাথা ঝাড়া দিয়ে উঠবার দিব না আমি। খুব ভালো লাগলো রে মাসুম, স্বপ্ন দেখতাছি যে তোর আর আমার এই সম্পর্কটা দিন দিন আরো অনেক মজবুত হয়ে যাবো গা। আমিও মনে প্রাণে ওইটাই চাই। জায়গা বড় ভাই, জায়গা কঞ্চি, আপনার বাসের থেকে কঞ্চিটা বড়। আমি যে কোনটা চাই মাসুমের বাচ্চা, সময় হলে বুঝবি নাকি গছ? ও ভাই, আমিও তো মনে করছিলাম ওই একটা পাক্কা খেলোয়াড়, অন্ধেই কিঞ্চিত বলদ আছে। আপনি যে বস্তি ফালাইলেন, হালাইবি টপ করে গিলা হালাইলো। তুই যে একটা মাথা মোটা, এটা আবারও প্রমাণ করে হালাইলি। এত বছর ধরে আমার লগে আছস, কিন্তু এই মাথা মোটাগিরি কথাবার্তা ছাড়বার পারলি না। খেলা ভাই, আমি ভুল কি কইলাম? ওই বলদের বলদ, খালি ওরে বসিটা গিল্লা হালানো দেখছস, আর তোর এই কুবাত ভাইয়ের মাথাতে যে একটা চিকন বুদ্ধি বাইর হয়েছে ওরা চোখে পড়ছে না? না ও ভাই, আসলে আপনি একটা মাল ভাই, চিকনের রাজা। শোন, এত বছর ধরে রাজনীতি করি, অহনো যদি ওর মতো একটা ল্যাংটা পোলারে ফাঁসায় দিবার না পারি বুদ্ধির জালে, তাহলে তো আমার কচু গাছের লোকে দড়ি বাইন্দা মরে যাওয়া উচিত। পয়সা তো গেছে ভাই, গলার মধ্যে রসিদে ঝুইলা আছে, এটা একদম সিওর। হ্যাঁ, পাকনামি বাদ দে, চল। লাইনে পড়লে তো কথা ঠিকই গছ। সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ। তোমার জন্য চা করে নিয়ে আসি। না না, তার আর দরকার হবে না। কেন? আপনার সাথে বসে কথা বলতে ভালোই লাগছে, চা খেয়ে সময় নষ্ট করতে চাই না। কেন, আজকে কি তোমার অনেক কাজ আছে নাকি বলো তো? না মানে, আজকে দিনের বেলা কোনো কাজ রাখিনি। কেন? কেন, রাতের বেলা একটা খেলায় অংশগ্রহণ করব তো, তাই। তুমি তো খুব ভালো খেলতে পারো মনে হচ্ছে। না মানে, ছোটবেলা থেকে খেলাধুলা করি তো, তাই ভালো খেলি। বাবা, তুমি দেখতেও সুন্দর, ভালো খেলতেও পারো, একদিন তোমার খেলা দেখতে চাই। কি
আপনিও খেলা দেখতে চান? হ্যাঁ, অবাক হবার কি আছে, খেলাধুলা তো আমার খুব পছন্দ। আমার হাজব্যান্ড আবার খেলাধুলায় খুব একটা পারদর্শী না, ও খেলাধুলা পছন্দও করে না। তুমি দেখাবে না আমাকে তুমি কেমন খেলো? অনেক, তুই না চাইতেই মাছ জালে ধরা দিয়েছে, একটু কন্ট্রোল কর নিজেকে, আনন্দে উদ্বেলিত হোস না, কন্ট্রোল, অনেক কন্ট্রোল। হ্যাঁ করে কি দেখছো? তুমি কি আমার আগের বাসার সেই দুষ্টু ছেলেদের মতন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করছো নাকি? আপনি যে কি বলতেছি, আসলে আপনি যে পরিমাণ সুন্দরী, আপনাকে লুকাই দেখতে ভালো লাগে। আর সামনে থেকে দেখতে কেমন লাগে? আর সামনে থেকে দেখলে তো চোখ সরাতে পারি না, মনে হয় কি মনে হয় অনেক? মনে হয় যদি চেয়ে থাকি ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তাও চোখ সরাতে পারবো না। খাবার চলে এসেছে, আপনি আপনার মন ভরে খান। মা আমি মেলা খুশি হয়েছি, আপনি যে অর্ডার দিয়েছে এটা তো মনে করে না আমার জীবনেও এটা খাওয়ার অভ্যাস নেই, বুঝতে পারছেন? সেটা বুঝে যে আবার ভাত ডাল দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। একটু চেষ্টা করে দেখি। আপা থাক, এগুলো খাবো না, আমি ভাত ডাল দিয়ে খেয়ে ফেলি। আপনি যেভাবে খাবেন খেয়ে নেন। বাবা রে বাবা, কি রাম করে ডাল দিয়েছে দেখুন, দেখতে গিরি। আস্তে 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 ধীরে খান। বাবা ওই খাওয়ার সময় কথা কথি নেই, তাহলে হয় কি জানেন, আয়ু কমে যায়, আয়ু আয়ু, এটা আমার কথা না, মুরব্বীদের কথা। এখন একটা কথা জানতে চাচ্ছি আপনার কাছে। হ্যাঁ বলেন না, কি জানতে চান? না মানে হয়েছে কি আপা, ওই না বুঝে আপনার কষ্ট দিয়েছি, সেই জন্য কি আমার সাথে রাগ করেছেন আপা? যদি বলি রাগ করেছি তাহলে কি করবেন? না আমার খুব কষ্ট লাগতেছে, আমি তো ইচ্ছা করে আপনার কষ্ট দিতে চাইনি আপা। আমি রাগও করিনি, কষ্টও পাইনি, তবে একটা বিষয় ভেবে আমি খুব খুশি হয়েছি। কোনটা কোনটা আপা? এই যে কেউ বাজে দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে দেখে আপনি সেটার প্রতিবাদ করলেন। ও এই কথা আমার হয়েছে কি, আমি একটা মানুষ না, আমার একটা দায়িত্ব আছে না, আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করেছি। আপনি তো কর্তব্য পালন করেছেন, সবাই তার কর্তব্য পালন করে না। দেখেন না রাস্তাঘাটে কত মেয়েরা কত অপদস্থ হচ্ছে, হেনস্থা হচ্ছে, অথচ সবাই তার ফোন, নিজস্ব ফোন নিয়ে সেটাকে ভিডিও করছে, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। সেই জায়গা থেকে আপনি প্রতিবাদ করেছেন আমার জন্য, আমি ভীষণ খুশি হয়েছি। এটা তো ঠিক না আপা, মনে করেন যে চোখের সামনে অন্যায় হবে দেখো দেখবো না, এটা তো ঠিক হবে না। এটা যদি করি তাহলে তো অন্যায়কারীরা আরো সুযোগ পেয়ে যাবে, সমাজে বিশৃঙ্খলা হয়ে যাবে না আপা? ঠিক তাই, আপনার প্রতি আমার আরো শ্রদ্ধা বেড়ে গেছে। যেদিন আপনি আমাকে লঞ্চের মধ্যে নিচে বিপদে ছিলেন, অথচ আপনি আমাকে বাঁচার জন্য সাহায্য করেছেন, আর আজকে আপনার প্রতি আরো শ্রদ্ধা বেড়ে গেল। ব্যাপারটা কি, আমি পুলিশ, এই কথা হল না, যেই মাল মুছতে দেওয়ার কথা, মানে প্রায় মুছতে দেয়, সেই মাল এইখানে চিত্রনায়িকা মধুর লগে কি করতে আবার কি তোমার যারা শুটিং করে এবং যারা শুটিং করায়, এর ব্যতীত বহিরাগত কোনো পাবলিক তাইলে এই কেসটা লইয়া আউ হইতে পারি, মানে কেসটার বিষয়ে অ্যাডভান্স হতে পারি। তবে সেই ক্ষেত্রে ম্যাডাম আহমেদ একটু কষ্ট করতে হবে, মনে করেন যে তদন্তের স্বার্থে মাঝে মধ্যে আহমেদ একটু ডিস্টার্ব করতে হবে।